আসসালামু আলাইকুম। চলুন আজ জেনে নেওয়া যাক যে গ্রিড আসলে কী এবং গ্রিড কেন পাখিদের জন্য এত প্রয়োজনীয়। গ্রিড সাধারণত পাখিদের জন্য একটা সাপ্লিমেন্ট খাবার হিসেবে ব্যবহার করা হয়। আর গ্রিডে সাধারণত অনেক প্রয়োজনীয় কিছু উপাদান থাকে। গ্রিড সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে দ্রবণীয় গ্রিড আর একটা হচ্ছে অদ্রবণীয় গ্রিড। আমরা পাখিকে সাধারণত যে গ্রিডগুলো ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অদ্রবণীয় গ্রিড, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এই অদ্রবণীয় গ্রিডে প্রায় 80% আপনার ইটের গুঁড়ো থাকে এবং 10% থাকে বালি, এবং বাকি যে 10% সে 10% থাকে নুড়ি পাথর, কাঠের কয়লা, ঝিনুকের গুঁড়া এবং ডিমের খোসা ইত্যাদি। এছাড়াও এই ইটের গুঁড়োতে সামান্য পরিমাণে খনিজ পদার্থ এবং মিনারেল পাওয়া যায়। ইটের গুঁড়া সব ক্ষেত্রে আমরা যে ব্যবহার করি তার মূল কারণ হচ্ছে পাখিদের হজম শক্তি বাড়ায়। পাখিরা যখন এই ইটের গুঁড়াগুলো খায় এবং তারা যে কোনো পাখি যেগুলো খোসাযুক্ত খাবার খায়, তারা যখন এই ইটের গুঁড়াটা খায় তখন তাদের হজম শক্তিতে অনেক বড় ভূমিকা পালন করে। কারণ দেখা যায় যে ইটের গুঁড়োটা খাইলো এবং পেটের মধ্যে যখন হজম প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় তখন এই ইটের গুঁড়ো অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়াও শরীর সুস্থ রাখার জন্য এবং পাখিদের সুস্থ রাখার জন্য যে প্রক্রিয়া, তাতে ইটের গুঁড়ো অনেক বড় ভূমিকা পালন করে। তো সপ্তাহের মধ্যে সবসময় আপনাদের এভিয়ারিতে ইটের গুঁড়াটা আপনারা দিয়ে রাখতে পারেন। এতে করে আপনাদের এভিয়ারির পাখিগুলো অনেক ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে। পাখি এবং পাখির বাচ্চা সবার ক্ষেত্রে ইটের গুঁড়ো প্রয়োজন হয়, আর এটা পাখিরা অনেক বেশি পছন্দ করে। দেখতেই পাচ্ছেন আমার পাখিগুলো অনেক সুন্দরভাবে ইটের গুঁড়াগুলো দেওয়ার পরেই খাচ্ছে। যেহেতু তারা প্রাকৃতিকভাবে বাইরে চলাফেরা করতে পারে না, সেই ক্ষেত্রে তারা দেহের যে প্রয়োজনীয় যে উপাদানগুলো তারা বাইরে থেকে নিতে পারে না। বাইরে যেগুলো খোলামেলা জায়গায় থাকে বা যারা মুক্ত আকাশে ঘুরে বেড়ায় তারা কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী যা যা দরকার তা কিন্তু প্রকৃতি থেকে নিয়ে থাকে। তো আমরা যখন যে পাখিগুলোকে বাসায় বা আমাদের কলোনি আকারে পালন করে থাকি বা খাঁচায় পালন করে থাকি, তাদের কিন্তু অনেক ঘাটতি থাকে এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা ইটের গুঁড়ো বা আরও যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আমরা এইভাবে দিয়ে পূরণ করতে পারি। এতে করে পাখিগুলো সুস্থ থাকবে এবং পাখি সুস্থ থাকা মানে আপনারা যারা পাখাল তাদেরও মন ভালো থাকা। তো আমি মনে করি যে পাখিকে সুস্থ রাখতে গেলে এইসব উপাদানের আলাদা করে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে। যদিও আমি প্রাকৃতিকভাবে সব কিছু দেওয়াই পছন্দ করি, এতে পাখিদের ভারসাম্য ঠিক থাকে। আমি কৃত্রিমভাবে যে মেডিসিনগুলো ইউজ করা এগুলোর পক্ষপাতী না। প্রাকৃতিকভাবে যে কোনো জিনিস লালন পালন করা এই সব থেকে ভালো আর কি। ওষুধের মাধ্যমে পালন করলে তার অনেক সাইড এফেক্ট থাকে, আর তাই আমি সব কিছু প্রাকৃতিকভাবে দেওয়ারই চেষ্টা করি পাখিদেরকে। যেমন প্রাকৃতিকভাবে তাদের ক্যালসিয়ামের বা অন্যান্য যে ঘাটতিগুলো থাকে সেগুলো পূরণ করার চেষ্টা করে থাকি আর কি। আর ঔষধের ক্ষেত্রেও আমি তাদেরকে নিম পাতা বা অন্যান্য ঔষধি গুণ সম্পন্ন যে গাছপালা আছে সেগুলোই দেওয়ার চেষ্টা করি। তো সেইভাবে আমি পাখিগুলোকে অভ্যস্ত করে নিয়েছি আর তারা সেভাবে অভ্যস্ত হয়ে গেছে আর কি। তো এইভাবেই আমার এইভাবেই অবস্থা চলতেছে। দেখুন আমার পাখিগুলো কতটা হেলদি আর অ্যাক্টিভ, এরা কত সহজে এই পরিবেশের সাথে মানানসই হয়ে গেছে এবং কত ভালোভাবে ইটের গুঁড়োগুলো খাচ্ছে। এটুকু জেনে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।